আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব স্নান করার সময় আমরা সাধারণত যেই ধরনের কথাগুলো বলে থাকি সেই কথাগুলিকেই কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো যেই সেন্টেন্সগুলি আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সেই সেন্টেন্সগুলি হলো আমার পিঠটা একটু ঘষে দাও, বাচ্চাটাকে স্নান করিয়ে দাও, বাচ্চাটাকে মুছিয়ে দাও, আমার চোখে সাবান লেগেছে। তো এইরকম আরো অনেক সেন্টেন্স রয়েছে। তো এক এক করে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পুরো ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো প্রথম যে সেন্টেন্সটি রয়েছে যে আমার পিঠটা ঘষে দাও, স্নান করার সময় অনেক সময় আমরা বলে থাকি যে পিঠটা একটু ঘষে দাও। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? প্লিজ scrub my back. প্লিজ স্ক্রাব মাই ব্যাক। তো এই স্ক্রাব ভার্বটির অর্থই হচ্ছে ঘষে দেওয়া বা ঘষা। তো আমার পিঠটা ঘষে দাও, প্লিজ স্ক্রাব মাই ব্যাক। অথবা এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, ক্যান ইউ গিভ মাই ব্যাক এ স্ক্রাব? ক্যান ইউ গিভ মাই ব্যাক এ স্ক্রাব? তো এখানে এই স্ক্রাব শব্দটিকে আমরা নাউন হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করেছি এবং এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গিভ, দেওয়া। তো ক্যান ইউ গিভ মাই ব্যাক এ স্ক্রাব? আমার পিঠটা একটু ঘষে দিতে পারবে? পরের সেন্টেন্স, বাচ্চাটাকে স্নান করিয়ে দাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? গিভ দ্য বেবি এ বাথ। গিভ দ্য বেবি এ বাথ অর্থাৎ বাচ্চাটাকে স্নান করিয়ে দাও। অথবা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, বেথ দ্য বেবি। বেথ দ্য বেবি। তো এখানে সেন্টেন্সের শুরুতে আমরা নিয়ে এসেছি ভার্ব বেথ, যার অর্থ স্নান করানো। বাট আগের সেন্টেন্সে গিভ দ্য বেবি এ বাথ, বাচ্চাটাকে স্নান করিয়ে দাও, এখানে আমরা ব্যবহার করেছি বাথ অর্থাৎ এটি একটি নাউন যার অর্থ স্নান। বাট এই সেন্টেন্সে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি বেথ। তো বেথ দ্য বেবি অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা দুভাবেই বলতে পারি, যে গিভ দ্য বেবি এ বাথ অথবা বেথ দ্য বেবি অর্থাৎ বাচ্চাটাকে স্নান করিয়ে দাও। পরের সেন্টেন্স, বাচ্চাটাকে মুছিয়ে দাও, মানে স্নান করার পর যেটা করে থাকি, তো বাচ্চাটাকে মুছিয়ে দাও। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? টাওয়েল দ্য বেবি অফ অর্থাৎ বাচ্চাটাকে মুছিয়ে দাও বা টাওয়েল দিয়ে মুছিয়ে দাও অর্থাৎ জল যে রয়েছে গায়ের মধ্যে সেটাকে মুছিয়ে দাও। তো এখানে এই যে টাওয়েল শব্দটি একটি ভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে মোছা। পরের সেন্টেন্স, আমার চোখে সাবান ঢুকেছে। তো অনেক সময় হয়ে থাকে স্নানের সময় চোখের মধ্যে সাবান ঢুকে যায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সাম soap got into my eyes. Some soap got into my eyes অর্থাৎ আমার চোখে সাবান ঢুকেছে। পরের সেন্টেন্স, যাও গিয়ে স্নান করো। কতদিন থেকে স্নান করো না তুমি, গায়ে গন্ধ বেরোচ্ছে, যাও গিয়ে স্নান করো। তো এইরকম সেন্সে যখন আমরা কথাটা বলবো তো সেই সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলবো? গো ওয়াশ আপ। গো ওয়াশ আপ, যাও গিয়ে স্নান করো বা গিয়ে ধুয়ে আসো। পরের সেন্টেন্স, শেষ কবে স্নান করেছিলে বলো তো, গা দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে, শেষ কবে স্নান করেছিলে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? When was the last time you took a bath? When was the last time you took a bath? শেষ কবে স্নান করেছিলে?
পরের সেন্টেন্স, আমার স্নানের জন্য ঈষৎ উষ্ণ জলের দরকার হয়, মানে হালকা হালকা উষ্ণ জল, ঠান্ডা জলে করতে পারি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই নিড লিউক ওয়ার্ম, অর্থাৎ ঈষৎ উষ্ণ, অল্প অল্প গরম। তো আই নিড লিউক ওয়ার্ম ওয়াটার ফর মাই বাথ। আই নিড লিউক ওয়ার্ম ওয়াটার ফর মাই বাথ, অর্থাৎ আমার স্নানের জন্য ঈষৎ উষ্ণ জলের দরকার হয়। পরের সেন্টেন্স, আমি শরীর মুছছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই অ্যাম ওয়াইপিং মাই বডি। আই এম ওয়াইপিং মাই বডি, আমি শরীর মুছছি।